This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি, আনন্দপুর অগ্নিকাণ্ডে পুলিশ আটক করেছে ডেকোরেটর গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে। এই মুহূর্তে যে খবর বের করছি আমরা, আনন্দপুর অগ্নিকাণ্ডে পুলিশ ইতিমধ্যে আটক করেছে ডেকোরেটর গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে। কোথা থেকে আটক করেছে ডিটেল নেব সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো, কিছু সময় আগেই এই ডেকোরেটর মালিক যে গোডাউনে আগুনে ভস্মীভূত হয়ে গেছে একাধিক প্রাণ, সেই ডেকোরেটর মালিক গঙ্গাধর দাস তাকে আটক করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার তরফে নরেন্দ্রপুর থানা তাকে আটক করেছে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যখন সে তার পূর্ব মেদিনীপুরের বাড়ি থেকে বেরোচ্ছিল তখন সেখান থেকে আটক করা হয়। আটক করে বারুইপুর পুলিশ জেলার দফতর, এসপি দফতর, সেখানে নিয়ে এসে তাকে আটক করা হয়েছে। এর পরবর্তীতে দমকলের তরফ থেকে অভিযোগ দায়ের করা হবে। অভিযোগ দায়ের করা হলেই তাকে গ্রেফতার করে আগামীকাল বারুইপুর আদালতে পেশ করা হবে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ডেকোরেটর গোডাউনটা, সেই ডেকোরেটর গোডাউনের ওই জমিটারও পুরো মালিক ছিল এই গঙ্গাধর। এবং এই যে মোমোর গোডাউন ছিল যেখানে মোমো স্টোর করা হতো, সেটার ওই সংস্থাকে, অর্থাৎ যে মোমো প্রস্তুতকারী সংস্থা, তাকে সে লিজে দিয়েছিল। সেই জায়গাতেই কিন্তু এই মোমো কোম্পানি তারা তাদের সমস্ত স্টক সেখানে রাখছিল। ফলে এই গোটা জায়গাটিতেই কিন্তু গঙ্গাধর দাস তার ব্যবসা চালিয়ে যাচ্ছিল এবং সেক্ষেত্রে একাধিক গাফিলতির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এইরকম একটা গোডাউনে এতগুলি মানুষ তারা থাকতেন, কার্যত তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই থাকতে হতো, যেখানে কোনো ফায়ার এক্সটিংগুইশার নেই, কোনো আগুন লাগলে তারা নিজেদেরকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজে পাননি। ফলে সেই কারণেই কিন্তু তার একাধিক গাফিলতি রয়েছে। দমকলের তরফ থেকে আর কিছু সময়ের মধ্যেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হবে, লিখিত অভিযোগ দায়ের করা হবে, গাফিলতির অভিযোগ দায়ের করা হবে। সেই মামলাতেই তাকে অফিসিয়ালি অ্যারেস্ট দেখানো হবে। আপাতত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমনটাই সূত্র মারফত খবর। ধন্যবাদ সুজয়। একটু আগেই এই গোডাউনের যিনি মালিক গঙ্গাধর দাস, তাকে পুলিশ আটক করেছে, কিন্তু তার আগে আমরা তার সন্ধান পেয়ে গেছিলাম। সকালে আমরা কথা বলেছিলাম গঙ্গাধর দাসের সঙ্গে। টিভি নাইন বাংলাকে কি জানিয়েছিলেন তখন শুনুন। এটা দেখুন, আমার পাশে একটা মোমো গোডাউন ছিল, ওরা ফায়ারেবল জিনিসপত্র রাখতো সব। ওরা লুকিয়ে CO2 দিয়ে কি মানে কি তৈরি করতো, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি তৈরি করতো। ওদের ওখান থেকেই আগুন এসছে আমাদের পাশে গোডাউন তো 16 ফুট ডিস্টেন্সে। তো আমার কিছু লোকও মারা গেছে। তো যারা মারা গেছে তাদের পাশে আমি আছি এবং থাকবো। 4-5 কোটি টাকা আমার ক্ষতি হয়েছে, আমার ব্যবসা পুরো নেই, পুরোপুরি ছাই হয়ে গেছে। তো কিভাবে সহযোগিতা করব, তাদের এই সাধ্য শান্তির জন্য কিছু দেবো, তারপরে তাদের আর্থিক সাহায্য কিছু করব। আমার ছিল আমরা ইউজ করার সময় পাইনি, সব ঘুমিয়েছিল। তো রাত্রি 2টার সময় লোকে কিভাবে কে জেগে থাকবে। আমি যেটা ওখানকার যারা ছিল তাদের থেকে রিপোর্ট পেয়েছি, আমার অন্যান্য কর্মচারীরা যারা নিচে ছিল তারা বলছে, বলে আমরা এক্সটেনশন চালাবার সময় পাইনি, এখনো পড়ে আছে ওখানে। এদিকে আনন্দপুর অগ্নিকাণ্ডে বাড়ছে ক্ষোভের আগুন। 8 জনের দেহ উদ্ধার, নিখোঁজ 26 জন। কি পরিস্থিতিতে আছেন নিখোঁজ ব্যক্তিরা জানতে চেয়ে নরেন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ পরিজনদের। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। যারা নিখোঁজ তাদের পরিবার পরিজনরা গতকাল সকাল থেকে আমরা দেখিয়েছিলাম, তারা উৎকণ্ঠায় রয়েছেন। তারা আজকে পৌঁছে গেছিলেন আনন্দপুর থানার সামনে, সেখানে রীতিমতন বিক্ষোভ জানান তারা। পুলিশের গাড়ি ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, আমরা দেখছি সেই ছবি, তোমরা যে ছবি পাঠিয়েছো, পুলিশের গাড়ি ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, জানতে চাইছেন পরিজনরা কেমন আছেন। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি একজন সম্পর্কেও জানানো হয়েছে যিনি নিখোঁজ ছিলেন, এরা সম্পর্কে আমরা জানতে পেরেছি বা কিছু? দেখো, ইতিমধ্যেই খেয়াদহ গ্রাম পঞ্চায়েতে সেই পরিবারদের দেখা হয়েছে। মূলত 15 জনের পরিবার তারা গেছিলেন এবং তাদের নিয়ে আসা হয়েছে। এবং খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বর্তমানে রয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, বারুইপুর পুলিশ সুপার, দুজনেই আছেন। এবং যেটা জানা যাচ্ছে যে তারা কথা বলছেন, যারা মূলত গেছিলেন থানায়, কি কারণে গেছিলেন, তাদের মূলত কোথায় অসুবিধা হচ্ছে এবং কি সমস্যা হচ্ছে এবং তাদের দাবি কি,
সিসিটিভি নিয়ে কিন্তু ফিরহাদ হাকিম বর্তমানে কথা বলছেন এবং কথা বলার পর কোনো সমাধান সূত্র তিনি বার করতে পারলেন কিনা বা যারা এসেছিলেন তাদের কোনোভাবে সন্তুষ্ট করতে পারলেন কিনা সেটা কথা বলার পরেই বোঝা যাবে। কিন্তু বর্তমানে দুজনেই অর্থাৎ এসপি এবং একজন রাজ্যের মন্ত্রী দুজনেই কিন্তু বর্তমানে কথা বলছেন, যারা মূলত গেছিলেন থানায় তাদের সঙ্গে। নজর রাখো। এদিকে আনন্দপুর অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 8 জনের দেহাংশের হদিশ পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য কাটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হয়েছে সেই দেহাংশ। 26 জন নিখোঁজ, কিন্তু এখনো পর্যন্ত 8 জনের দেহাংশ হদিশ পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য তাদেরকে কাটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হয়েছে। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন লাইভে। সৌভিক, কি তথ্য পাচ্ছি আমরা, কি জানতে পাচ্ছি? দেখো, তোমাকে প্রথমেই দেখাবো, আমরা এই মুহূর্তে একেবারে মমিনপুর যে কাটাপুকুর মর্গ সেই মর্গের সামনে রয়েছি। এই এখন থেকে ঠিক 10 মিনিট আগে আনন্দপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনার কিন্তু 8 জনের দেহাংশ নিয়ে আসা হয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এখানেই কিন্তু এই দেহগুলো যা অংশ পাওয়া গেছে সেগুলো এখানেই প্রিজার্ভ করা থাকবে। 2টি ব্যাগের মধ্যে নিয়ে আসা হয়েছে সেই দেহাংশ এবং এরপরে যে প্রক্রিয়া, অর্থাৎ এখান থেকে নমুনা যাবে ল্যাবে এবং তারপরেই ডিএনএ টেস্টের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে। যদিও পরিবারের লোক কিন্তু কাটাপুকুর মর্গে কেউ আসেনি। কিছুক্ষণ আগে এখানে পুলিশ মোতায়েন ছিল যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ ছিল এবং সেই দেহাংশ ঢুকে যাওয়ার পরে কিন্তু পুলিশ সরিয়ে দেওয়া হয়েছে এবং 2টি ব্যাগে দেহাংশ নিয়ে আসা হয়েছে একেবারে আনন্দপুর থেকে। যে জায়গাটা এখন দেখানো হচ্ছে একদম মর্গের কিন্তু যে অংশটা এখন দেখানো হয়েছে ওখানেই কিন্তু প্রিজার্ভ করে এই দেহ রাখা হয়েছে এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এখান থেকেই কিন্তু নমুনা যাবে ল্যাবে এবং পরবর্তীকালে পরিবারের লোকদের যে শনাক্তিকরণ সেই শনাক্তিকরণের যে প্রক্রিয়া, এখন যে অংশটা দেখানো হচ্ছে কাটাপুকুর মর্গের এই জায়গাটাতে কিন্তু সেই দেহর অংশগুলো প্রত্যেকটাই প্রিজার্ভ করে রাখা হয়েছে এবং তারপরে যে প্রক্রিয়া অর্থাৎ ডিএনএ টেস্ট বাদবাকি সমস্তটাই কিন্তু তারপরে হবে। তবে আজকের আপাতত এখানে দেহাংশ প্রিজার্ভ অবস্থায় থাকবে এবং ডিএনএ টেস্টের যে প্রক্রিয়া সেটা কিন্তু পরবর্তীকালে হবে। কালো ধোঁয়ায় ঢেকে গেছিল গোডাউন, দমবন্ধ পরিস্থিতি, সাহায্য করার মতন কেউ নেই। এমনই অভিজ্ঞতা সাক্ষী থেকে মৃত্যুমুখ থেকে ফিরলেন সুতাহাটার 2 জন ডেকোরেটর কর্মী। সেই আতঙ্কের রেশ এখনো তাদের চোখে মুখে। আড়াইটে 3টে ওই টাইমের মধ্যে জাস্ট একজন বলছে আগুন লেগে গেছে। তারপর আমরা নিজেরা উঠে ছুটাছুটি করতে করতে অন্ধকার, সামনে কি হচ্ছে সেটাও দেখতে পাই। ছুটাছুটি তো গরম আবহাওয়া, গরম নিঃশ্বাস, 1-2 নিঃশ্বাস নিয়েছি তারপরে অজ্ঞান। তারপরে আর কোনো শেষ নেই। তারপর যখন সেন্স আসে ঠিক না, গাড়ি করে নিয়ে যাচ্ছে হসপিটাল। আমরা তখন তার বেরিয়ে গাড়িতে আছি 3 জন। ওখান থেকে যখন এসে দেখি না তখন কারখানার কিছু নেই, সব জ্বলে গেছে। উদ্ধার কেউ বর্তমানে কেউ করেনি, গোডাউনে কেউ ছিল না। উদ্ধার বলতে হবে নিজেরাই যা যত পাচ্ছি বেঁচেছি, নাহলে উদ্ধার কেউ করেনি। কিছুই জানি না, শুধু একটু বলবো যে হঠাৎ একজন ডাকতে নিয়ে আমরা ধীর করে উঠে বেরিয়েছি। ওর বেশি আর কিছু বলতে পারছি না, কারণ ধোঁয়া পুরো ছিল আর কিছুই আমরা জানি না কি হয়েছে, বেঁচে আসছি কি করছি কিছুই বলতে পারবো। অন্ধকার ছিল, চারিদিক অন্ধকার আর ধোঁয়াতে তো আর কিছু বলতেই পারবো। আমরা সকালেই জানতে পারছি ওখানে একটা ছেলে কাজ করতো, সেই আমাদেরকে খবর দিচ্ছে। বাড়ির লোকজন সব গিয়েছিল, তো তিনা সুপারভাইজার যে ছিল বিমল মাইতি তারও ফোন সুইচ অফ। উনি যার আন্ডারে কাজ করতো সন্দীপ, টাইটেলটা জানি না, তারও ফোন সুইচ অফ। ওখানে ফুলের ধরো বিভিন্ন হোটেলে সাজাতে যেত, খুলতে যেত মাল, গোডাউনে কাজ করতো, গোডাউনে ফুল বাছা এইসব। আনন্দপুর অগ্নিকাণ্ডের ভয়াবহ ছবি TV9 বাংলায়। বর্ষীভূত ডেকোরেটার্সের গোডাউনে ছড়িয়ে রয়েছে পোড়া হাড়ের টুকরো। যত সময় যাচ্ছে ততই বাড়ছে নিখোঁজদের পরিবারের উৎকণ্ঠা। এই সেই গোডাউনের পেছন দিককার অংশ এবং এখানে দেখা যাচ্ছে মানুষের হাড়ের পোড়া টুকরো। অর্থাৎ এখানে কোনো একজন কর্মী যিনি ফুলের কাজ করতে এসেছিলেন তার দেহ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে এবং রয়েছে কিন্তু এখানে সেই হাড়ের টুকরো দেখা যাচ্ছে। এবং এই জায়গাটাকে যদি আরও ভালোভাবে দেখা যায়, আমার সকল দীপঙ্কর জানাকে বলবো, এইখানে ঠিক
এই জায়গাতেও কিন্তু হাড়ের টুকরো রয়েছে, যেটা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এখানেও রয়েছে সেই অংশ যেটা সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে, এবং একাধিক দেখা যাচ্ছে মদের বোতলও এখানে পড়ে রয়েছে। এবং এই জায়গাটা যদি দেখা যায় যে দূরের, আমি ওই ছাইয়ের টুকরো দেখানোর চেষ্টা করতে বলবো সহকর্মী দীপঙ্কর জানাকে, ওইটাও একটা মোটা হাড়ের টুকরো যেটা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে ওটা কোমরের কোনো অংশের হাড়, অর্থাৎ এখানে বেশ কয়েকজন আটকে আগুনে পুড়ে ঝলছে মৃত্যু হয়েছে এবং সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে সেটা ধরা পড়ছে কিন্তু এই জায়গায়। ফলে তদন্তকারীরা যেটা বলছেন যে 25 জন নিখোঁজ, তাদের শনাক্ত করা এখন কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তার কারণ দেহ পুড়ে সম্পূর্ণভাবে ছাই হয়ে রয়েছে এবং কতজন মারা গিয়েছে সেটা কিন্তু এখন বলা কার্যত অসম্ভব হয়ে রয়েছে। এবং সেই কারণে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে এই জায়গা থেকে কিন্তু ছাই এবং এই হাড়ের টুকরোর নমুনা সংগ্রহ করবেন ফরেন্সিক এক্সামিনেশনের জন্য এবং ডিএনএ স্যাম্পল নেওয়ার জন্য। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।